আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে
আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা, কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলা দরবারে কালিমাতে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব দান সদকা, দান খয়রাত করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসায় দান করার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। যে কথাগুলো বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার যত বিধিবিধান আছে, যত আদেশ এবং নিষেধ আছে, সবগুলোর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে তার কথার মধ্যে সেগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। তিনিও বলে দিয়েছেন কোন কোন কাজ করলে ভালো হবে এবং কোন কাজ করলে মানুষের ক্ষতি হবে, মন্দ হবে, অমঙ্গল হবে। সব কথাই আল্লাহ বলে দিয়েছেন। বলছেন কি না? আল্লাহ সব কথা বলে দিয়েছেন। কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, আবার কোন পথে গেলে জাহান্নামে অবধারিত, সবগুলো আল্লাহ বলে দিয়েছেন, গাইডলাইন করে দিয়েছেন, দেখাই দিয়েছেন। আল্লাহ কিতাব নাজিল করে দিয়েছেন। একদম পৃথিবীর শুরু থেকে যখন আল্লাহ মানুষ এই দুনিয়াতে পাঠাইছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ তাআলা উম্মতের জন্য, মানুষদের জন্য শিক্ষক হিসেবে পাঠাইছেন। এরপরে পাশাপাশি আবার কিতাবও দিয়ে দিয়েছেন। শুধু কিতাব দিয়েছেন এমনও করেননি, আবার শুধু নবী রাসূল পাঠাইছেন আল্লাহ এমনও করেননি। কিতাব দিয়ে দিয়েছেন, আল্লাহর যত কিতাব, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো তো বড় কিতাব। এছাড়া আরও ছোট ছোট কিছু পুস্তিকা আল্লাহ তাআলা কিছু বিধান নিয়ে নবীদেরকে পাঠাইছিলেন। তো আল্লাহ শুধু কিতাব দিয়ে ক্ষান্ত করেননি, কিতাবগুলো মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। আর আল্লাহ তাআলা তার যত বিধিবিধান নাজিল করেছেন, সেগুলোর মধ্য থেকে অন্যতম একটা বিধান হচ্ছে যাকাত। অন্যতম একটা বিধান কি? যাকাত। ইসলামের ভিত্তিগুলোর মধ্য থেকে একটা যাকাতের ভাগ বন্টন বিষয়ে আমরা আলোচনা করেছি। তো যাকাতের যেটা সুন্নত তরিকা, নফল, সেটা হচ্ছে সদকা, দান সদকা। কথা বুঝে আসছে তো? প্রত্যেকটা ইবাদতের মধ্যে, যত ইবাদত আছে সবগুলোর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে প্রত্যেক কাজের মধ্যে। এটা মনে রাখবেন। নামাজের ভিতরে যেরকম ফরজ নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে ফরজ, সকল সাবালক নারী পুরুষকে আদায় করতে হবে। মহিলাদের বিষয়ে কিছুটা ছাড় রয়েছে, যখন তারা অপবিত্র থাকে, হ্যাঁ, হায়েজ নেফাসের সময়, তখন তাদের শুধু ছাড় রয়েছে, কিন্তু পুরুষদেরকে আদায় করতে হবে মওতের আগ পর্যন্ত। এটা হচ্ছে নামাজ। আবার কিছু নফল নামাজও আছে, সুন্নত নামাজ আছে। রোজার ব্যাপারেও এরকমই বিধান। রমজানের রোজা ফরজ, এরপর অন্য সময় রোজা রাখা সুন্নত। এরপর হজ, নেশাব পরিমাণ সম্পদ হলে তখন হজ করবে, যখন তার পাথেও থাকবে। নেশাবও একই কথা। নেশাবও যেরকম হচ্ছে, সেটা হচ্ছে জাকাতের ক্ষেত্রে 3 লাখ টাকা হইলে তখন জাকাত দিবে, কিন্তু 3 লাখ টাকা দিয়ে তো আর হজ করা সম্ভব নয়, কমপক্ষে 8-10 লাখ টাকা হতে হবে। তো যখন পাথেও থাকবে তখন হজ করবে, বড় হজটা করবে। আর এছাড়া বছরের অন্য সময়ে যদি সম্ভব হয়, পারে, তাহলে উমরা করবে। জাকাত নেশাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিবে। আর এছাড়া বাকি সময়ে, অন্য সময়ে যে দান সদকাগুলো করবে, এগুলো তার জন্য হবে অতিরিক্ত, এগুলোতেও সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। নফল ইবাদত করলে লাভ কি? অনেক বড় লাভ আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে বান্দার যখন আমলের হিসাব করবেন, বান্দার থেকে যখন আল্লাহ হিসাব নেবেন, তখন আল্লাহ তাআলা যখন দেখবেন যে ফেরেশতারা হিসাব করলে বান্দার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি রয়েছে,
ফরজ ইবাদতের মধ্যে কমতি রয়েছে, তখন আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবেন যে ও আমার ফেরেশতারা, আমার বান্দার তার আমলনামার মধ্যে, তার অ্যাকাউন্টে, তার হিসাবের খাতায় তার কোনো নফল ইবাদত আছে কিনা। যদি তার নফল ইবাদত থেকে থাকে তাহলে নফল দিয়ে তার ফরজের ঘাটতিটা দূর করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বোঝা গেছে নফল এটা ইবাদত করতে হবে, কেউ নফলের ব্যাপারে অবহেলা করা অনুচিত, নফলের ব্যাপারে অবহেলা করা যাবে না, কারণ এটাও আমার পরকালে কাজে আসবে। হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে বান্দা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে কি আর কোনো আফসোস থাকবার কথা নেই? কোনো তো আফসোস থাকার কথা না, সবই তো পাইছে সে বান্দা, সব কিছুই পাইছে। কিন্তু ওই সময়ও বান্দার আফসোস থাকবে, একটা আফসোস থেকে যাবে, সেটা হচ্ছে বান্দা তখন মনে মনে এটা কামনা করবে, আশা করবে, কামনা করবে এবং আফসোসও করবে। এই বলে আফসোস করবে, আহারে যদি আমি দুনিয়াতে আরেকটু বেশি ইবাদত করতাম, যদি আমি আরো কিছু দান সদকা বেশি করতাম, যদি আমি আরো 2-4 রাকাত নামাজ আরো বেশি করে পড়তে পারতাম, তাহলে তো কতই না ভালো হতো। এই জন্য প্রত্যেক ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি প্রত্যেকটা ইবাদত, শুধু যে নামাজ না, যত ইবাদতের কথা একটু আগে আমি যে বলছি, প্রত্যেকটা ইবাদত ফরজগুলোর পাশাপাশি আমাদেরকে নফলের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা এখন কোরআন থেকে আলোচনা করব। কোরআনে কারিমে সূরাতুন নিসার 36 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা দান সদকা, দান খয়রাত করার কথা বলেছেন এবং দান খয়রাত থেকে বিরত থাকলে কি ক্ষতি হবে, দান যদি কেউ না করে তাহলে কি হবে। এরপরে হচ্ছে সূরাতুল মুনাফিকুনের শেষের কয়েকটা আয়াত, এই আয়াতগুলো তো আল্লাহ তাআলা দান সদকা করার কথা বলেছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের সময়ের পরিসরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দারা, সর্বপ্রথম আমি তোমাদেরকে যেই হুকুম দিচ্ছি সেটা হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত। প্রথম আল্লাহ যে অর্ডার করছেন, যে হুকুম করছেন, যে নির্দেশ করেছেন, সেটা হচ্ছে বান্দা তোমরা সবাই আমার ইবাদত করবা। সবাই কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত। দাসত্ব একমাত্র আল্লাহর করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার ইবাদত করার ক্ষেত্রে আমার সাথে কোনো রকমের শিরিক করবা না। কি করবে না? শিরিক করিও না। ইবাদত বান্দা যতই করো না কেন, ইবাদতের সাথে শিরকের সংমিশ্রণ করা যাবে না, শিরকে মিশানো যাবে না। ইবাদত থেকে শিরকের দূরে করে রাখতে হবে, অর্থাৎ শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমার ইবাদত করার পরে তোমার প্রতি আমার যে নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। কাদের সাথে সুন্দর আচরণ করতে হবে? মা বাবার সাথে। ওয়াবিল ওয়ালিদাইনি, আল্লাহ বলছেন মা এবং বাবা। ওয়ালিদাইন এটা দ্বিবচনবাচক শব্দ। ইহসানা, তাদের সাথে ভালো আচরণ করবা, তাদের কথাবার্তা মেনে চলবা, যে অর্ডার করে, হুকুম করে সেটা মানবা। যদি মানতে না পারো সুন্দরভাবে বুঝিয়ে বলবা, যদি তুমি অক্ষম হও। আর মা বাবা তো ছেলে সন্তানদেরকে তার সামর্থ্যের বাইরে, অর্থাৎ যে কাজটা সে করতে পারবে না এমন কাজের অর্ডার কখনো করেন না। আল্লাহর পরে একজন সন্তানের জন্য মা বাবা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে আপন। আল্লাহর পরে সবচেয়ে আপন কে? মা বাপ। আল্লাহর পরে হয়েছে মা বাবার স্থান। আল্লাহর পরে কার স্থান? মা বাপের স্থান। এটা যেহেতু এখানে আসছে এজন্য সংক্ষেপে এইসব বিষয় আলোচনা করতেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াল জারি যিল কুরবা, এরপরে তোমার নিকটস্থ আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করবে,
তাদের হক আদায় করবে। তাদের কি করবে? আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করবে, তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিবে। ওয়াল জারিজিল কুরবা, তোমার প্রতিবেশী যারা রয়েছে, ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের তুমি হক আদায় করবে। ওয়াল ইয়াতামা, এতিমের হক আদায় করবে, এতিমের যে পাওনা তাদেরকে দিবে, অর্থাৎ এতিমদেরকে কি করবে? দান খয়রাত করবে। রসুল বলেছেন যে ব্যক্তি একটা এতিমের মাথার উপর হাত বুলালো, সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর যেন হাত বুলাইয়া দিল। সুবহানাল্লাহ। তাহলে এতিমকেও দান করতে হবে, এতিমকেও তার পাওনা দিয়ে দিতে হবে। আমার সম্পদ, আমি যদি বলি এটা আমার, আমার নয়। এটা কার নয়? আমার না। রসুল হাদিসে বলেন, বনি আদম, আদম সন্তান বলে আমার, আমার, আমার ক্ষেত, আমার জমিন, আমার ধন সম্পদ, আমার জামা কাপড়। রসুল বলেন তোমার হচ্ছে তা যা তুমি খরচ করেছো, তোমার হচ্ছে তা যা তুমি খেয়ে ফেলেছো। তাহলে আমাদের হচ্ছে সেই সম্পদ যেটা আমরা খেয়ে ফেলছি, আমাদের হচ্ছে তা যা আমরা পরিধান করছি, যে জামা কাপড়গুলো পরিধান করে আমরা পুরাতন করে ফেলছি, সেগুলো হচ্ছে আমাদের। আর যেগুলো এখনো রয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের না। কিভাবে আমাদের না? আপনি মরার সাথে সাথেই তো শেষ। আপনি যখন মারা যাবেন, মালাকুত মাউত এসে যাবে, এগুলো সব বাগ বাটোয়ারা হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? এজন্য আমার সম্পদের ভিতরে, আপনার সম্পদের ভিতরে এতিম মিসকিনের সম্পদ রয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে সুন্দর আচরণ করবে, তাদেরকে তাদের হক দিয়ে দেবে। ওয়াল জারি জিল কুরবা, এবং তোমার কাছের যারা প্রতিবেশী রয়েছে তাদেরকেও তাদের হক দিবে। কাছের প্রতিবেশী, আপনার বাড়ি, আপনার বাড়ির পার্শ্ববর্তী যারা আছে, আপনি যখন দান খয়রাত করতে হয় আপনি কাকে দিবেন? আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে। কারে দিবেন? বাড়ির আশেপাশে। আল্লাহ বলছে, আমি বলি নাই, কোরআনে কারিমে সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল জারিজিল কুরবা। যার মানে প্রতিবেশী, কুরবা মানে কাছে, কুরবন শব্দ থেকে আসছে। আপনার পাশে যারা আছে প্রতিবেশী, আপনি তাদেরকে দিয়ে শুরু করবেন, কারণ আপনার বিপদে আপদে তারা আগে আসবে। আপনার ঘরে ডাকাত ঢুকলে কে আসবো? মসজিদ থেকে মানুষ আসবো নি, ডাকাতি ট্যাঙ্ক থেকে মানুষ আসবো নি। আপনার বাড়ির আশেপাশে যারা আছে, চোর ডাকাত ঢুকলে, আগুন লাগলে, আল্লাহ না করে এমন করে বিপদ হইলে, আপনার পার্শ্ববর্তী যারা আছে তারাই আপনার বিপদে আগে আসবে। এজন্য তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল জারিল জুনুবি, এবং তোমার দূরবর্তী যারা প্রতিবেশী রয়েছে, আপনার বাড়ির পার্শ্ববর্তী বাড়ি যারা রয়েছে, আপনার মহল্লার, এলাকার, গ্রামের যারা আছে, হ্যাঁ বাসিন্দারা আছে, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। এবং তাদেরকে দান খয়রাত করতে হলে আগে তাদেরকে দিয়ে শুরু করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল সাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল, এবং তোমার ওয়াসাহিবি বিল জামবি, এবং তোমাদের সাহেব মানে হচ্ছে যারা সাথী, যারা থাকে, জাম্বুন মানে পাশে, অর্থাৎ আপনার যারা সহকর্মী, আপনি কাজ করতেছেন একটা অফিসে, একটা জায়গায়, আপনার পার্শ্ববর্তী যারা কাজ করতেছে আপনার পাশে, হ্যাঁ আপনার কলিগ যারা রয়েছে, তাদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। কথা বুঝে আসছে তো? আপনার সাথে যারা সহকর্মী রয়েছে, হ্যাঁ যাদের সাথে আপনি কাজ কারবার করতেছেন, চাকরি বাকরি করতেছেন, ব্যবসা বাণিজ্যের যাদের সাথে আপনি লেনদেন করতেছেন, আল্লাহ বলছেন তাদের সাথেও তুমি সুন্দর আচরণ করো। তারা যদি তোমার থেকে নিচু মানের হয়, অর্থকরীর দিক দিয়ে যদি দান খয়রাত করতে হয়, তাহলে তাদেরকে দিবে। এরপর আল্লাহ বলেন ওয়াবিনিস সাবিল, আর মুসাফিরকে দিবে, পথিক, অর্থাৎ যে নিজে এলাকা থেকে দূরে রয়েছে, অনেক দূরে রয়েছে, যদিও টাকা পয়সা আছে, সেই সময় তার অর্থকরী হাতে নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, আর যারা তোমাদের অধীনস্থ রয়েছে তাদেরকেও দিবে। অধীনস্থ মানে কারা? আপনার আন্ডারে যারা চাকরি করে, আপনার ঘরের চাকর বাকর যারা রয়েছে, আপনার দোকানে যারা কর্মচারী রয়েছে, অফিসের কর্মচারী যারা রয়েছে, আল্লাহ বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ রয়েছে, তোমাদের দাস দাসী রয়েছে, তোমাদের চাকর বাকর রয়েছে, কর্মচারী রয়েছে, তোমাদের বাসা বাড়িতে যারা কাজ করে, তোমাদের কাজগুলো করে দেয়, রান্না বান্না করে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, ঘরের কাজগুলো করে দেয়, আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। নিজে একটা জামা কিনছো, নিজে শুধু নিজেরটা দেখলে হবে না, তোমার ঘরের যে কাজ করতেছে তার জন্য একটা জামা কিনে দাও। তুমি নিজে ভালো ভালো খাইতেছো, রেস্টুরেন্টে, হোটেল রেস্টুরেন্টে খাইতেছো, শুধু নিজে খাইলে হবে না, যদি পারো তাকে সাথে করে নিয়ে যাও, তাকে নিয়ে তাকেও খাওয়াও। যদি সাথে নেওয়া সম্ভব না হয়, নিজে খাওয়ার পরে তার জন্য কিছু নিয়ে আসো। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম কত সুন্দর!
আর এগুলো করলে কি হবে? সামাজিক জীবনে, মানুষের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে অশান্তি চলে যাবে। কি চলে যাবে? কথা কন না। অশান্তি চলে যাবে, শান্তি চলে আসবে। আমরা তো চাই শান্তি। আমরা কি চাই? আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তি কোন কাজ করলে হবে আমরা সেটা করি না। কথা বুঝে আসছে তো? শান্তির পথে আমরা চলি না, কোন কাজ বা শান্তি তালাশও করি না, কিভাবে কোন পথে চললে শান্তি আসবে। আল্লাহ বলেছেন তোমাদের অধীনস্থ যারা রয়েছে, তোমাদের চাকর বাকর, হ্যাঁ, তোমাদের অধীনে যারা কাজ করে তাদেরকেও তোমরা দেবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, পছন্দ করেন না, মুখতালান ফাখুরা, যারা অহংকার করে, যারা গরিমা করে, অহংকার করে, তাকাব্বুরি করে, নিজেরে নিজে বড় মনে করে, অন্যরে ছোট মনে করে। নিজে আপনার অধীনে যে লোকটা কাজ করতেছে, আপনার আল্লাহর কাছে যে দাম তারও সেই দাম। আপনার চামড়া কাটলে যেরকম লাল রক্ত বাইর হইব, লাল ব্লাড বের হবে, তার চামড়া থেকেও সেটাই বের হবে। কথা বুঝে আসছে তো? এটা আল্লাহর একটা রীতিনীতি। আল্লাহ কাউকে বড় বানাইছেন, কাউকে ছোট বানাইছেন, কাউকে কালো দিয়েছেন, কালো, কাউর রং দিয়েছেন কালো, কারো রং দিয়েছেন ফর্সা, কাউকে লম্বা বানাইছেন, কাউকে বেটি বানাইছেন। কথা বুঝে আসছে তো? কাউকে আল্লাহ ধনী বানাইছেন, কাউকে আল্লাহ গরিব বানাইছেন। সবই আল্লাহর ইচ্ছা। সবই কার ইচ্ছা? সব আল্লাহর ইচ্ছা। যে লোকটা ধনী সে 1000 টাকা দিলে যে সওয়াব পাবে, আর যে গরিব সে 1 টাকা দিলেও সেই সওয়াব পাবে। কথা কন না? সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ আল্লাহ তাকে টাকা দিছে কম। কথা কন না? তাকে আল্লাহ দিছে কম। এখন দেখতে হবে কোন বিষয়? দেখতে হবে তাকওয়া, পরহেজগারি, তার নিয়তের বিশুদ্ধতা। কথা বুঝে আসছে তো? কোনো ব্যক্তি যদি 1000 টাকাও দেয়, 1 লাখ টাকাও দেয়, তার যদি নিয়ত বিশুদ্ধ না থাকে, সে যদি লোক দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য দেয়, তাহলে কোনো লাভ হবে না। আর আরেকজন ব্যক্তি সে যদি একমাত্র আল্লাহর জন্য যদি 10টা টাকাও মসজিদে দেয়, মাদ্রাসাও দেয়, সে অনেক সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ তাআলা, রাসূল বলেন, তোমরা যে দান খয়রাত করো, আল্লাহ তোমাদের দান খয়রাতগুলোকে এমনভাবে লালন পালন করে বাড়িয়ে তোলেন, যেমন নাকি তোমরা বকরির বাচ্চাকে, গরুর বাচ্চাকে, উটের বাচ্চাকে তোমরা লালন পালন করে বড় করে তোলো। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ আপনার অল্প দানকেও আল্লাহ তাআলা অনেক সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য কখনো দান করার ক্ষেত্রে কৃপণতা করান উচিত না। আপনার পকেটে আছে, যা পারেন দিয়ে দিবেন। কথা বুঝে আসছে তো? একজন ফকির আসছে, একজন মিসকিন আসছে, যদিও সে পেশাদার ফকির হয়, ভিক্ষুক, সে পেশাদার, তার কাজে হচ্ছে ভিক্ষা করা। তার কাজ কি? এই লোকটার কাজে ভিক্ষা করা। ভিক্ষা করা কিন্তু ভালো না। ভিক্ষা করা কি না? ভালো না। যে ভিক্ষা করে এটারে পেশা বানাই নেই, সে আজীবন ভিক্ষাই করতে থাকবে। আজীবন কি করব? এই লোকটা আজীবন ভিক্ষাই করব, মানে তার এটার থেকে সে ছাড়তে পারবে না। বান্দা যেই কাজটা করতে যায়, বান্দা যদি মনে করে আমার ভিক্ষা করার মধ্যে আল্লাহ রিজিক রেখেছে, আল্লাহ তার ভিক্ষা করাইয়া খাওয়াই নিব। কথা বুঝে আসছে নি? আর বান্দা যদি মনে করে আমি কাজ করলে আমি সফল হব, তাহলে কাজের মাধ্যমে যখন সে চেষ্টা করবে সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এখন আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে সে টাকাগুলা নিয়ে সে যদি মারিও দেয়। কথা বুঝে আসছে নি? অনেক লোক আছে না, প্রতারণা করে, মসজিদ মাদ্রাসার নাম দিয়ে নিয়ে নিজে খেয়ে ফেলে, বা এটা অসৎ উপায়ে কাজে ব্যয় করে। সে খারাপ কাজে যদি খরচ করে, এটার গুনাহ সে পাবে। কথা বুঝে আসছে নি? সে যদি এটা খারাপ পথে ব্যয় করে, গুনাহ হবে তার, আপনার গুনাহ হবে না। আপনি তো তাকে সরল মনে তাকে দান করেছেন। কথা বুঝে আসছে নি? আপনি দান করেছেন, আপনি দান করার সওয়াব পাবেন। আপনি মসজিদে দিয়েছেন, মসজিদে দান করার সওয়াব পাবেন। মাদ্রাসাতে দিয়েছেন, আপনি সওয়াব পাবেন। এতিমকে দিয়েছেন, সওয়াব পাবেন। মসজিদ ফকিরকে দিয়েছেন, আপনি সওয়াব পাবেন। যিনি খরচ করতেছেন আপনার থেকে নেওয়ার পরে, সে যদি কুপথে খরচ করে, গুনাহের কাজে খরচ করে, তাহলে সেই গুনার দায়ভার তার উপর হবে। কথা বুঝে আসছে তো? তো এজন্য আমাদেরকে দান খয়রাত করার ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল। সূরাতুন নিসার 37 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, যারা বখিলি করে, লোকদেরকে দান করে না, মসজিদ মাদ্রাসায় দান করে না, এতিমখানায় দান করে না, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, নিজে তো দান করে না, লোকদেরকেও দান করতে নিষেধ করে। নিজে তো দেয় না, মানুষেরও আরো দিতে মানা করে।
কথা বুঝে আসছেন? এরকম অনেক মানুষ আছে, আসেনি? কথা কন না, আছে, থাকতেই পারে, এটা স্বাভাবিক, থাকবে। কথা বুঝে আসছেন? ভালো খারাপ মিলিত মানুষ, কথা কন না। সবাই কি ভালো হবে এমনও না। আবার যে লোকটা এখন মসজিদে দিতে মানা করে, এক সময় সেই লোকটাও দিব, কথা কন না। যে এখন নিষেধ করতেছে, এক সময় আল্লাহ যদি তারে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ তারে কি করে, আল্লাহ যদি তার কপালে হেদায়েত রাখে, দেখা যাচ্ছে ওই লোকটাও একটা মসজিদ নির্মাণ করে দিব, কথা কন না। এজন্য কেউ দেখ বা না দেখ কখনো তিরস্কার করা যাবে না। আপনাকে যদি আপনি চাইছেন কেউ দিল না, বা তাড়াইয়া দিল, বা বললো যে দিতে পারবো না, বা বললো মাফ করে দেন, মন মরা হওয়া যাবে না, মুখ মলিনও করার দরকার নেই। তার জন্য দোয়া করবেন, তার জন্য কি করবেন, দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। এই বছর দিছে না, আগামী বছর যেন সে দেয়। কথা বুঝে আসছেন? দিতে পারবে, দিবে। এরপর আল্লাহ বলেন, যারা দান সদকা করে না, যারা নিজেরাও বখিলি করে, কৃপণতা করে, এবং লোকদেরকেও কৃপণতা করার নির্দেশ দেয়, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেই অনুগ্রহ করেছেন, অর্থ করি, টাকা পয়সা দিয়েছেন, এগুলো তারা গোপন করে রাখে। ওয়ায়াকতুমুনা, তারা পুঞ্জীভূত করে রাখে, জমা করাই রাখে, গোপন করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে জমা করে রাখে। হ্যাঁ, মা আতাহুমুল্লাহু মিন ফাজলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন। আমাদেরকে এ টাকা পয়সা, অর্থ করি, জায়গা জমি, ফসল, এগুলো কে দেয়? আল্লাহ তাআলা। কে দিছে? আল্লাহ তাআলা। এ দেখেন না, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, আল্লাহ চাইলে তো বৃষ্টিতে ধান সবগুলো ডুবাই দিতে পারতো, পারতো নি? কথা কন না, আল্লাহ পারতো। আল্লাহ ইচ্ছা করলে রমজান মাসে বৃষ্টিটা দিতে পারতেন, তখন ফসল আরো বেশি হইতো। কথা বুঝে আসছেন? এখন যখন মানুষের ধান কাটার সময় হয়েছে, তখনও বৃষ্টি দিচ্ছেন। কিছুটা নমুনা আল্লাহ দেখাই দিচ্ছেন আর কি, বান্দা আমি ইচ্ছা করলে সব পারি, সুবহানাল্লাহ বিহামদি। কিছুটা কষ্ট হয়েছে না ফানির ভিতরে ধান কাটতে, ধান নিতে? হ্যাঁ, বিগত কয়েক বছর আগে একবার আমি দেখছিলাম সুবর্ণচরে, তখন আমি খেদমতে ছিলাম। টানা কয়েকদিন বৃষ্টির কারণে অর্ধনালা পরিমাণ পানি হয়ে গেছে। মানুষেরা ধান ক্ষেতের ভিতর ধান কেটে চলে আসছে। কথা বুঝে আসছেনি? ধান ঘরেও তোলে নাই, ওখানে ধান গাছ সহ কেটে চলে আসছে। তো এক টানা কয়েকদিন ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ার কারণে কোনো গ্যাপই ছিল না, অর্ধনালা পরিমাণ, টাকনুকিরা পরিমাণ পানি উঠে গেছে। ধান কেউ ঘরে তুলতে পারে নাই, ধানগুলো রাস্তায় শুকিয়ে দিয়েছে, সবগুলো চারা চলে আসছে, ফসল নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ ইচ্ছা করলে সব পারে। আল্লাহ ইচ্ছা করলে কি সব পারে। আল্লাহ ইচ্ছা করলে ফকিরকে ধনী বানাই দিতে পারে, আবার কোটিপতি লাখপতিরে মুহূর্তের মাঝে আল্লাহ রাস্তার ফকিরও বানাই দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। সবই আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাজলি, যাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে টাকা পয়সা অর্থ করে দিয়েছে, যারা কৃপণতা করে, তারা এগুলো গোপন করে রাখে। এগুলো করা ভালো না, এগুলো করা কি না ভালো না। অর্থ করি যতটুকু সম্ভব দিতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, যারা আল্লাহর নিয়ামতের নাশুকরি করে, অকৃতজ্ঞতা প্রদর্শন করে, আল্লাহ বলেন এই সব অকৃতজ্ঞ লোকদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ বলেছেন, যারা লৌকিকতা প্রদর্শন করে, মানুষদেরকে দেখানোর জন্য দান করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরাতুন নিসার 38 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দান করে, তবে দান করার ক্ষেত্রে কি করে? রিআ আন-নাস, মানুষদেরকে দেখানোর জন্য দান করে, রিয়া করে, লোক দেখানো ইবাদত করে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআ আন-নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলেন যারা লোকদেরকে দেখানোর জন্য দান করে এবং আল্লাহর প্রতি এবং পরকালে বিশ্বাস করে না, ওয়ামাইয়াকুনি শাইতানু লাহু করিনান ফাসা করিনা, আল্লাহ বলেন এরা হচ্ছে এমন লোক, এদের বন্ধু হচ্ছে শয়তান। এদের বন্ধু কারা? শয়তান এদের বন্ধু। শয়তান এদেরকে দান খয়রাত করতে মানা করে, শয়তান এদেরকে বাধা দেয়। শয়তান বলে দান করিও না, দান করলে কমে যাবে। শয়তান কি বলে? দান করলে কমে যাবে। শয়তান এরকম দেয়, মনের মধ্যে এরকম ইচ্ছাটা জাগিয়ে তোলে। শয়তান মনে করে দেয় দান করলে তুমি খাবে কি, দান করলে আপনি দান করবেন, আপনি যদি একটা দান করেন আল্লাহ আপনাকে 10টা দিবে। আল্লাহ কোত্থেকে নিয়ামত দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। কথা কন না, আপনি কোত্থেকে, রিজিক কোন থেকে আসবে? আপনার মরণের আগ পর্যন্ত আপনার জন্য যেই রিজিকটা বরাদ্দ আছে, কথা বুঝেছেন, সেটা আপনি ভোগ করে যাবেন। এক লোকমা খাবার রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। যদি এক লোকমা থেকেও থাকে, সেটা খাওয়ার পরে তারপরে মালাকুল মউত আপনার কাছে আসবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের
অতিরিক্ত তার চাহিদার ভিতরে যা রয়েছে সেটাই হচ্ছে তার, আর অতিরিক্ত যা রয়েছে তা দান করে দেওয়াই ভালো। অতিরিক্ত যেটা থাকবে সেটার জন্যই মানুষের বিপদ হবে, সেটার জন্য মানুষের কি হবে, বিপদ হবে। বলতে পারেন কীরকম বিপদ? হয়তো আপনার টাকাগুলো চোরে মেরবে, হয়তো ডাকাত ঢুকবে, অথবা অন্য মানুষের যে কোনোভাবে নিয়ে যাবে। আপনি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ জমা করা কোনো খারাপ না। আর বৈধভাবে অর্থ করি উপার্জন করা সেটাও খারাপ না। বৈধভাবে আপনি উপার্জন করে আপনি লাখপতি হন, কোটিপতি হন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সদকাও করে দেন, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে শেষ কথা শেষ করে দিচ্ছি, আমাদের সময়ও শেষ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ। আল্লাহ বলেন যারা দান করে না তাদেরকে সতর্ক করে আর বলতেছেন যে এই লোকদের কি হয়েছে, ওয়ামাযা আলাইহিম তাদের কি হয়েছে, যাদেরকে আমি টাকা পয়সা অর্থ করি অনেকগুলো দিয়েছি, তারা কেন দান খয়রাত করতেছে না এবং কেন পরকালে বিশ্বাস করতেছে না। ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, কেনই বা তারা আল্লাহর রাস্তায় খরচ করতেছে না, কি জন্যই বা তারা আল্লাহর রাস্তায় খরচ করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেন যে মানুষেরা কোনো কিছুই তাদের সাথে নিয়ে যেতে পারবে না, কোনো কিছু তার ধন সম্পদ অর্থকরী কোনো কিছু মরার পরে সাথে নিয়ে যাওয়া যাবে না, সাথে নিয়ে যাওয়া যাবে না, কিছুই নিতে পারবেন না, কিছুই নেওয়া যাবে না। এজন্য সকলের কাছে কাকুতি মিনতি হচ্ছে যতটুকু পারবেন দিবেন। বিশেষ করে আমাদের এই মসজিদের ব্যাপারে আমাকে বলা হয়েছে বলার জন্য, এখন যেহেতু ধানের মৌসুম, ধানের সিজন, তো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেবেন। মসজিদ থেকে আপনাদের কাছে যাবে, কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। কেউ এটা বলবেন না হুজুর আমি বা যারা মহল্লাবাসী যারা যাবে যে আমরা এবার ধান চাষ করি নাই, আপনি ধান চাষ করেন না তো কি হয়েছে, আপনি চাল দিবেন, চাল তো থাকবে, কথা কন না, চাল থাকবো না, চাল দিতে যদি না পারেন টাকা দিবেন, টাকা দিতে না পারলে ঘরে যা আছে তাও দিবেন, খালি হাতে কাউরে ফিরিয়ে দিয়েন না। কথা বুঝছেন নি? যারা মসজিদ থেকে আপনাদের কাছে যাবে তারা নিঃস্বার্থভাবে যাবে। তারা কিভাবে যাবে? নিঃস্বার্থ, তাদের কোনো কাজ নেই, তাদের কোনো লাভও নাই, তারা এখান থেকে কোনো বেনিফিট পাবে না, কোনো লাভও পাবে না। মসজিদের জন্য তারা নিঃস্বার্থভাবে যাবে। যারা কালেকশন করে তারা জানে কালেকশন করতে কি কষ্ট। আমরা মাদ্রাসাতে পড়ছি, কওমি মাদ্রাসাতে, আমরা জানি কালেকশন করাটা কত কষ্ট। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য টাকা কালেকশন করা এক এক সময় এমনও হয় নিজেকে অনেক অসহায় মনে হয়। কীরকম মনে হয়? মনে হয় না যে আমি ভিক্ষা করতেছি, আর আমি তো নিজের জন্য চাইতেছি না, কথা কন না। যারা যায় অনেক লোক আছে তাদের সাথে খারাপ আচরণ করে, হ্যাঁ তাড়াই দেয়, আপনাদের কয় আপনাদেরকে আর কোনো খাইতেই কাম নাই, আর কোনো কাজ নাই, এরকম করে, তিরস্কার করে। কখনো তিরস্কার করবেন না, মানুষের মনে খুব ব্যথা লাগে। এই লোকটা পায়ে হাঁটি যদি কালেকশন করেন তখন বুঝবেন কষ্টটা কীরকম। বাড়িয়ে হাঁটি দোকানে হাঁটি গ্রামে এলাকাতে হাঁটি কালেকশন করার কতইটা কষ্ট। চেহারার জায়গাতে থাকবে না, শরীরের জায়গাতে থাকবে না। 2 দিন কালেকশন করি দেখবেন কীরকম কষ্ট লাগে। কথা বুঝছেন নি? আমরা কালেকশন করছি এই জন্য আমরা জানি খুব কষ্ট। তো এজন্য সকলের কাছে আবেদন, মসজিদের থেকে যখন যাবে বা কোনো মাদ্রাসা থেকেও আপনাদের কাছে যদি যায়, এতিমখানার জন্য যায়, যতটুকু পারেন তাদেরকে দিবেন। যদি পারেন তাহলে চা নাস্তা কিছু খাবাই দিবেন। কথা বুঝছেন নি? আপনি যদি খাবান কমতো না, কি হইতো না? কমতো না, কথা বুঝছেন নি? সোয়াব অন্য সময় দান করলে যে সব পাবেন ওই সময় আরও বেশি সব পাইবেন। অন্য সময় একজনে 1 কাপ চা খাবেন, যে দোয়া করবো, এরা বেশি ক্ষুধার্ত, এরা আরও বেশি দোয়া করবো আপনার জন্য। কথা বুঝছেন নি? আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসার জন্য বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয়নি তারা সুন্নত পড়ে নিন।